হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকাল সকাল। ফার্স্ট কার্ড, ইউনিভার্স, টু অফ কয়েন্স। তোমার প্রিয় মানুষটি ব্যালেন্স করছে নিজেকে, কনফিউশনে রয়েছে। মন এবং মস্তিষ্কের দ্বন্দ্ব আর অশান্তি একটা তাকে ফিল করাচ্ছে আজকের দিনে। তোমার প্রিয় মানুষটিকে ব্যালেন্স করার চেষ্টা করছে। একদিকে তার মন আর একদিকে তার মস্তিষ্ক, দুজনেই তার উপর হাবি রয়েছে। দুজনেই এখন হাজার প্রশ্ন, হাজার রকম সমস্যা, যেগুলোর সমাধান এই ব্যক্তির কাছে নেই। এবং এই ব্যক্তি তার নিজের লাইফকে আজকের দিনে, অন্তত তার যে স্থিতি, তার মনে হচ্ছে সে একটা কোনো ভয়ঙ্কর খারাপ পরিস্থিতিতে রয়েছে। বেশ কিন্তু একটা চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কের একটা দ্বন্দ্ব চলছে এই ব্যক্তির। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তির মন এবং মস্তিষ্ক কি বলতে চায়, তার মন কি বলছে এবং তার মস্তিষ্ক কি বলছে। মন কি বলছে? এই ব্যক্তির মন বলছে নিউ শুরুয়াত হোক তার জীবনে। কিং অফ কাপস, যে সম্পর্কে ইনসিকিওর ফিল করছে, এমন কোনো সম্পর্ক যেখানে এই ব্যক্তির মনের মধ্যে হাজার রকম প্রশ্ন একটা যেন জালিকার মতো তৈরি হয়ে রয়েছে, যার সমাধান এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না। কোনো সম্পর্ক রয়েছে ব্যক্তির জীবনে যেটাকে নিয়ে ইনসিকিওর ফিল করছে। তার মনে হয় সে টার্গেটে হিট করা খুব মুশকিল ব্যাপার, কারণ সেখানে অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সেটাকে ভেঙে বেরিয়ে আসা মুশকিল ব্যাপার, যেটা তার মন তাকে বারবার সেগুলো বলছে যে এই সমস্যা রয়েছে, এই বিষয় রয়েছে, এই সম্পর্কে ভবিষ্যতে এমন কি করা উচিত। মস্তিষ্ক কি বলছে? মস্তিষ্ক তার চাইছে যে সম্পর্কে ইউনিয়ন হোক, হারমোনিয়াস ইউনিয়ন চায়, কিন্তু সে জায়গাতেও এখানে 10 অফ ওয়ান্ডস। তার মনে হয় যে সব কিছু শেষ হয়ে নতুন যদি কিছু হয়, একটা মিরাকেল টাইপের কিছু যদি হয় তাহলেই হবে। কারণ মন এবং মস্তিষ্কের কাছে দুটো বিষয় একদম কমন জিনিস। যে সমস্যা একদিকে রয়েছে, কিন্তু সম্পর্ক এখানে কিং অফ কাপস, 6 অফ ওয়ান্ডস। সম্পর্কে ভিক্টরি, হারমোনিয়াস ইউনিয়ন, এবং হচ্ছে সম্পর্কে ইনসিকিওর একটা ফিল, কিন্তু সেখানে ভিক্টরি চায়। তো এই জায়গায় দুটো বিষয়, কিন্তু মন মস্তিষ্কের কথা কিন্তু একই, কিন্তু মন ও মস্তিষ্ক দুজনেই তাদের দিক দিয়ে ইস্যু রয়েছে, যে ভালোও রয়েছে আর মন্দও রয়েছে, যার ফলে কোনো প্রশ্নের উত্তর সঠিক এই ব্যক্তি দিতে পারছে না। মন যদি পজিটিভ হয়, মস্তিষ্ক হয়ে যাচ্ছে নেগেটিভ, আর মস্তিষ্ক যদি পজিটিভ হয়, তার মন হয়ে যাচ্ছে নেগেটিভ। তো এই বিষয়ের ব্যক্তি পুরোপুরিভাবে ফেঁসে রয়েছে আজকের দিনে। মন মস্তিষ্কের দ্বন্দ্বে বড্ড বেশি ক্লান্ত মনে হচ্ছে তাকে আজকে। এই ব্যক্তি চেয়েও তোমার কাছে আসতে পারছে না, এই ব্যক্তি চেয়েও কোনো স্ট্যান্ড নিতে পারছে না। মাঝে মাঝে তার কিন্তু তোমার প্রতি লাভ ফিল প্রচুর হতে থাকে, তখন মনে হয় স্ট্যান্ড নিয়ে নেওয়া উচিত, কিন্তু তারপর আবার সে পরক্ষণে ভাবতে থাকে যে এখানে কি হবে। তার সেই যে একটা কিছু করার জন্য একটা যে তাগিদ কিংবা একটা যে প্রেসার দরকার, যেখান থেকে এই ব্যক্তি বেরিয়ে চলে আসবে, এই জিনিসটা এই মুহূর্তে ব্যক্তির কাছে নেই। আজকে সকালে এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে বেশ ক্লান্ত হয়ে রয়েছে, চাপে রয়েছে। কারণ এটাই আজকে তার কিন্তু এই সম্পর্ক নিয়েই ভাবনা, আদার্স কিছু কিন্তু নেই এই ব্যক্তির মাইন্ডে। আরও কি চলছে ইউনিভার্স? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মাইন্ডে কি চলছে আজ সকালে, কি চলছে ইউনিভার্স? দ্য সান, ইউনিয়ন। তার জীবনে একটা খুশির দিন আসুক, এ প্রত্যেকে চাই ফ্রেন্ড। এ শুধু তোমার প্রিয় মানুষটি নয়, প্রত্যেকটা মানুষই চায় তার জীবনটা সূর্যের আলোর মতো একদম স্বচ্ছ, সুন্দর, 7 রঙে ভরপুর থাকুক, তাই না? এই ব্যক্তি চায় হারমোনিয়াস ইউনিয়ন, জীবনে গতি চায়,
এই জায়গা তার কিন্তু মোটেও পছন্দ নয়। এই যে পরিস্থিতি মোটেও পছন্দ নয়, সে কিন্তু একটা গতিময় জীবন চাইছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি একটা তো কিছু ভাবনা চিন্তা করছে যে যখন কেউ কিছু পাওয়ার জন্য আশার আলো তৈরি হয় বা আশা একটা তৈরি হয়, সে তো কিছু একটা ভাবে। আমি দেখছি এই ব্যক্তি তার যে সেই গতিময় জীবন বা খুশির জন্য এই ব্যক্তি কি ভাবনা চিন্তা করছে অ্যাকচুয়ালি এই জায়গাতে আমি দেখে নিচ্ছি কী ভাবছে এই ব্যক্তি। এই যে হুইল অফ ফরচুন, তার সত্যি কথা বলতে এই ব্যক্তি মিরাক্কেলের অপেক্ষা করছে। এবং এখানে 4 অফ কাপস, সম্পর্কে একটা ব্যালেন্স, তার যার প্রতি ইমোশন রয়েছে সেই জায়গাতে এই ব্যক্তি চাইছে হুইল অফ ফরচুন। একদম পুরোপুরি যা কিছু নেগেটিভিটি, যা কিছু জালিকা বা সেই সকল চাপ ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে যাক এবং মিরাক্কেল হয়ে যাক, এবং এই অন্ধকারময় সিচুয়েশান থেকে এই ব্যক্তি যেন এতটা সুন্দর জীবনে চলে আসে। এই ব্যক্তি কেবল রিলেশনশিপ নিয়েই আজকে তার ভাবনা, এবং সেই জায়গাতে মিরাক্কেল হোক, এই ব্যক্তি অপেক্ষা করছে একটা মিরাক্কেলের। কারণ তার মনে হচ্ছে যে এমনই হয়তো দীর্ঘ সময় ব্যক্তি এগিয়ে আসছে পিছিয়ে যাচ্ছে, এগিয়ে আসছে পিছিয়ে যাচ্ছে, এরকম একটা এই ব্যক্তি রয়েছে। যদি এমন হয় কেউ তো থাকুক যে পেছনে থেকে এমন জোরে ধাক্কা দিবে একদম পুরো হাই স্পিডে এসে তোমার সামনে পড়ে যাক, হয়তো ওই ব্যক্তি এমন কিছু মিরাক্কেলের অপেক্ষা করছে। তাকে নিজেকে তাগিদ তৈরি করতে হবে। কে তোমাকে ধাক্কা দিবে, কে তোমাকে হাত ধরে টেনে নিয়ে আসবে? কেউ আসবে না। তোমার লাইফের প্রয়োজন কোনটা সেটা তোমাকে বুঝতে হবে। তার জন্য তোমার এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া করতে করতে টাইম একদিন অফ হয়ে যাবে, হ্যাঁ না? সময় প্রত্যেকের একটা লিমিটেড রয়েছে, আর কার কতটা কেউ আমরা জানি না, কেউ আমরা জানি না। তো এইভাবে যদি একটা বিষয়কে নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ পিছিয়ে যাচ্ছ, এ যেন সেই চলছে, হ্যাঁ না? সে যে নাগরদোলা থাকে না ফ্রেন্ড, এইভাবে এগিয়ে যায় পিছিয়ে যায়, এ যেন দোল খাচ্ছে। সেইভাবে দোল খেতে দাও এই ব্যক্তিকে। তোমার লাইফে মানে ওই ব্যক্তির লাইফেও এটা দরকার, সে এখানে খুশি আনন্দও চায়, সে এটা তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তো তাকেও স্ট্যান্ড নিতে দাও। তুমি এগিয়ে যাবে না ফ্রেন্ড? এই ব্যক্তি অপেক্ষা করছে মিরাকেলের জন্য, অপেক্ষা করছে যে একটা জীবনে কিছু ঘটুক। আরও কি চলছে ইউনিভার্স এই ব্যক্তির মনে? কিং অফ ওয়ান্স, স্ট্রং একটা ডিসিশান এবং পরিবর্তন। ঘুরে ফিরে যেন একটাই কথা তার জীবনে, যে ইউনিভার্স কিছু তো একটা হোক। এই সিচুয়েশানটা তার আর ভালো লাগছে না, কারণ সে তোমাকে খুব ভালো করে জানে, তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ। এই ব্যক্তির হিম্মতে নেই যে তোমার কাছে এইভাবে এসে কমিউনিকেশান করা বা এই বিষয়ে তোমার সঙ্গে কনফেস করা। হয়তো এটা টাইম আপ হয়ে গেছে কিংবা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, নিজেকে এই ব্যক্তি ব্যালেন্স করতে পারছে না। অনেক সময় হয় ফ্রেন্ড, একটা মানুষ এতটা পরিমাণ উড়তে থাকে হাওয়ায়, সে সেই মুহূর্তে বুঝতে পারে না যে এই সম্পর্ক কিংবা ওই মানুষটি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যখন চলে যায় ওই মানুষটি 2 মাস 4 মাস 5 মাস 6 মাস পর যখন দেখল, বা একটা সময় এমন আসে যে ওই টাইপের মানুষ তার জীবনে নেক্সট টাইম আর নেই, বা হয়তো সে কোনো দিনও কারোর কাছে শান্তি পায়নি, তখন সে পুরোপুরিভাবে ব্রেক হয়ে যায় মানসিক দিক দিয়ে, এবং তখন সে বুঝতে পারে যে ওই মানুষটাই আমার জীবনে রাইট ছিল। আর এই যে সেই মানুষটা রাইট ছিল, এই কথাটা তাকে বুঝতে হয়তো কয়েক বছর পার হয়ে যায়, আর তখন সময় থাকে না, তখন আর সময় থাকে না। হয় সে মানুষটা থাকে না পৃথিবীতে, হয় সে মানুষটি এমন কোনো মানুষকে পেয়ে যায় যে আর পিছু ফিরে দেখার প্রয়োজন হয় না তার। তখন তাকে অন্য কারোর সঙ্গে দূর থেকে দেখে, ওই সোশ্যাল মিডিয়ায় কিংবা রাস্তাঘাটে দেখে কেবল মনের ভেতরে আগুন জ্বালানো, আর সেখানে ডুবে যাওয়া, আর রাত জেগে থাকা, চোখের জল ফেলা ছাড়া দ্বিতীয় কোনো রকম পথ ইউনিভার্স খুলে রাখে না। এই রকম বিষয় এই ব্যক্তির জীবনে কিছুটা একে ভোগ করতে হচ্ছে এখন। কিছুটা সে বুঝতে পারছে, টের পাচ্ছে হয়তো যে আমাকে হয়তো এরকম সিচুয়েশানে পড়তে হতে পারে। ইউনিভার্স এই ব্যক্তিকে গাইড করছে যে তুমি বোঝার চেষ্টা করো। অনেক হয়তো কোনো ভিডিও কি কোনো মানুষ পরামর্শ দিচ্ছে এই ব্যক্তিকে, তাগিদ তৈরি করছে এই ব্যক্তি, কিন্তু সেইভাবে হচ্ছে না যেভাবে অ্যাকচুয়ালি হওয়া উচিত। এই ব্যক্তি একটা দিন প্রচুর অনুশোচনা করবে, যা অবস্থা। এই যে 5 of Wands, এই ব্যক্তি ক্লিয়ার হতেই পারছে না কোনোভাবে।
এত পরিমাণ প্রেশার, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, আজকে কিন্তু বেশ মানসিক একটা প্রেশার তার সকালে রয়েছে এবং মিরাকেলের অপেক্ষা করছে কুইন অফ কাপস। মানসিক দিক দিয়ে ব্যক্তির চাপে ইমোশন আপ ডাউন করছে এই ব্যক্তির, প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে, বিষাক্ত করে দিচ্ছে এই ব্যক্তিকে, এই ব্যক্তির নিজেরই ইমোশন, যে আদতে এই ব্যক্তি যদি না চায় তাহলে আজ কেন প্রেম ভালোবাসা, সেদিন তার কোথায় ছিল, সেদিন তার কোথায় ছিল? তোমাদের সম্পর্কে এই ঝামেলা হয়তো অনেকটা টাইম পার হয়ে গেছে, তোমাদের সেপারেশান, আর যেটার ফলে এই ব্যক্তিকে আরও বেশি ভয় দেখাচ্ছে যে এতটা সময় চলে গেছে, আদতে কিছু হবে তো? আরও তার ভয় হচ্ছে যত সময় চলে যাচ্ছে, আরও তার ভয় হচ্ছে সে স্ট্যান্ড কিছু নিতে পারছে না, আর আরও তার ভয় হচ্ছে যে তুমি মুভ অন করে যাওনি তো। একটা সময় মানুষ ঠিকই বুঝে যায়, যখন তুমি কোনো মানুষকে মন প্রাণ থেকে ভালোবাসবে, তুমি শিওর থাকো ওই ব্যক্তি আজ নয় কাল অনুশোচনা করবেই, আর সে একদিনের জন্য অনুশোচনা করবে না, লাইফ টাইম জুড়ে অনুশোচনা করবে। কারণ এই কলিযুগ, বারবার তোমাকে আনকন্ডিশনাল লাভ দেওয়ার জন্য মানুষ থাকবে না, থাকবে না। এখানে 75% অশুভ শক্তি, 25% রয়েছে শুভ শক্তি। তো গুটি কয়েক মানুষ রয়েছে যারা আনকন্ডিশনাল লাভ, প্রেম ভালোবাসা, 3D থেকে ডিটাচে থাকে, কার্মিক কর্মা থেকে দূরে থাকে। প্রেম বা আনকন্ডিশনাল লাভ সবাই দিতে পারে না, সবাই পারে না দিতে। তো কোথায় মানুষ 70-75টা মানুষকে তুমি কি করে সম্পর্কে জোড়ার পর তুমি একটা পাবে, আর সেই মানুষ চলে যাওয়ার পর নেক্সট টাইম ঘুরে আসা মানে সেটা বিশাল কপালের ব্যাপার। ঠিক আছে, সবাই কিন্তু অপেক্ষা করে একটা ভালো মানুষের সঙ্গে থাকার জন্য। একবার হিরে পেয়ে গেলে, হিরে কখনোই হারিয়ে যায় না, চুরি হতে পারেই কিন্তু হারিয়ে যায় না। আর যে একবার হিরে পেয়ে যাবে সে কোনোদিন তাকে হারানোর কথা ভাববেই না। এই ব্যক্তি অনভিজ্ঞ ব্যক্তি, লাইফ নিয়ে সিরিয়াস নয়, কী ধরনের মানুষের সঙ্গে থাকা উচিত সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই এই ব্যক্তি, কোনো আইডিয়া নেই। আজকের দিনে সে নিজের মাইন্ডকে বিষাক্ত করে রেখেছে, ক্লিয়ার ডিসিশান পর্যন্ত নিতে পারছে না, কোনো বিষয় ক্লিয়ারও নেই। আর এই ব্যক্তি স্ট্যান্ডও নিতে পারছে যে একটা আমার কাছে ক্লিয়ার নই, তো আমি কারোর সমঝদার কোনো মানুষের কাছে কমসে কম আলোচনা তো করে নিই, সেটুকুও নেই। ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে, মিরাকেলের অপেক্ষা, মিরাকেল করবে। ইউনিভার্সে তো খেদে কাজ নেই যে হ্যাঁ আমি এই ব্যক্তির জীবনে বারবার মিরাকেল ঘটাবো। 1-2বার করাতে পারে, তারপর তুমি যা করতে পারো। প্রকৃতির কোনো দায় নেই এখানে, তুমি কেমনভাবে লাইফ কাটাবে সে তোমার পুরো হাতে ছাড়া রয়েছে। তার জন্য তুমি কর্মা করো, সাজা পাবে, ভালো করো, অবশ্যই তুমি ভালো কিছু পাবে। এর জন্য প্রকৃতির কোনো চাপ নেই, গাইড নেই, বা কোনো দায় নেই এক কথায় বলতে গেলে। কি চলছে আর ওই ব্যক্তির মন মস্তিষ্কে? কুইন অফ শর্টস। এই ব্যক্তি মাঝে মাঝে প্রচুর পরিমাণে রাগ ইগো দেখায়, আশপাশের মানুষের সঙ্গে খুব দুর্ব্যবহার করে আজকাল, বা এই ব্যক্তি সব কিছুই দিমাগ দিয়ে ভাবনা চিন্তা করে, কারণ এই ব্যক্তির মন বিষাক্ত হয়ে রয়েছে। এ ব্যক্তি ভাবতেই পারে না, কারোর সঙ্গে সম্পর্কতে এই ব্যক্তি শান্তিতে নেই। এ ব্যক্তি যত যার কাছে গিয়ে থাকুক, ঘোরাফেরা করুক, মানসিক অশান্তি। মন যদি না ভালো থাকে প্রেম ভালোবাসা কোথায়? মন থেকে হয়, সোল থেকে হয় প্রেম ভালোবাসা, কোথায় সেটা? আর কি চলছে? বারবার এই ব্যক্তি আসছে, বারবার এই ব্যক্তি কিন্তু আছাড় খেয়ে পড়ছে। এটা হচ্ছে 3 of Wands। বারবার এই ব্যক্তি ট্রাই করছে এই সম্পর্কে কোনো না কোনো দিক দিয়ে। সোশ্যাল মিডিয়ায় তুমি এই ব্যক্তির খোঁজ খবর হয়তো নিতে দেখতে পাবে, বা এই ব্যক্তিকে তুমি কোনো না কোনো সাইন বা সিঙ্ক্রোনোসিটি কিংবা ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন যে এই ব্যক্তির হালচাল খুব খারাপ এখন রয়েছে তোমাকে নিয়ে। আমি দেখো চামস কি বলছে আজ সকালে, কি বার্তা। এই যে ফার্স্ট চলে এসেছে একদম, অবশ্যই ফ্রেন্ড লাভার্স, লাভার্স এসেছে ফ্রেন্ড ফার্স্ট, যথেষ্ট পজিটিভ আজকে। অবশ্যই ফ্রেন্ড ফুল মুনের এনার্জি শুরু হয়ে গেছে, সেটারও কিন্তু এফেক্ট করতে শুরু করবে ইমোশনের উপরে, ঠিক আছে। এবং অবস্থার অবশ্যই পরিবর্তন হচ্ছে, এবং এই ব্যক্তি কোনো আশা বা স্বপ্ন ছিল যেটা কিন্তু এই মুহূর্তে তার পূরণ হয়নি, এবং সে ভালোবাসে তোমাকে, সেটা কিন্তু ব্লকেজ হয়ে রয়েছে এই ব্যক্তির কাছে, চাপেও রয়েছে এই ব্যক্তির কাছে বর্তমান। বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, বেশ প্রেসারে। এটাই কিন্তু ব্লকেজ। সে তোমাকে ভালোবাসে, তুমি তার জীবনে কিন্তু একটা বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে, এবং সেটা একটা ব্লকেজের মতো যে হ্যাঁ তোমাকে চায়, এবং তুমি তার জীবনে খুশি আনন্দের একটা জায়গা, কিন্তু সেটা অনেক বেশি চাপের। আরও কি চলছে?
আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? 4 অফ শর্টস, সরি 7 অফ শর্টস। এই ব্যক্তি কষ্ট পাচ্ছে এই কারণে অনেক মানুষের কাছে তোমার সম্পর্কে হিজিবিজি অনেক শুনে নিয়েছে, আর যেগুলো এই ব্যক্তির মস্তিষ্ক এবং মনকে বড্ড বেশি বিচলিত করছে। নেগেটিভ এনার্জি ব্যক্তির মধ্যে রয়েছে তোমাকে নিয়ে, কোনো চিন্তাভাবনা, কোনো ঘটনা, কোনো কাহিনী কারোর কাছে শুনেছে, কেউ হয়তো এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেছে তোমার বিরুদ্ধে, কিন্তু এই ব্যক্তির মন তো মানছে না, কারণ তুমি যা করেছো এই ব্যক্তির সঙ্গে আর এই ব্যক্তি যা শুনেছে তার সঙ্গে কোথাও দূর দূর পর্যন্ত মিল নেই। এই ব্যক্তি হয়তো সেই সময় ভেবে নিয়েছিল, বুঝে নিয়েছিল, শুনে নিয়েছিল, তখন তার স্থিতি অন্যরকম ছিল, কিন্তু এখন স্থিতি বদলে গিয়েছে। এখন সে বুঝতে পারছে যে কি হচ্ছে সব কিছু। যদি এই ব্যক্তি এমন নয় তো কেন আমার সাথে এমন হচ্ছে, কেন বা এই ব্যক্তি আমার ব্যবহার আমার সাথে করেছিল, সেইগুলো নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে। এখানে 5 অফ সোর্স, প্রচুর কষ্ট হচ্ছে যে হতে পারে ইউনিভার্স তাকে কোনোদিন খুশির দিন দেবে না, কারণ সে যে তোমার সঙ্গে ভারী একটা অন্যায় করেছে তার জন্য তাকে সাজা পেতেই হবে। তার জীবনে অলিক কল্পনা হয়ে থাকবে যে তার জীবনে সূর্য উদয় হতে পারে কোনো দিন। দ্য মুন, প্রায় সময় ব্যক্তি রাত জাগে, হয়তো গত রাতেই ব্যক্তি জেগেছে এবং আকাশের চাঁদের দিকে তাকিয়ে এখন তো অবশ্যই আজকে ফুল মুনের এনার্জি তোমাদেরকে এফেক্ট করাচ্ছে, তো এনার্জি রয়েছে ব্যক্তিকেও এফেক্ট করাচ্ছে। ইমোশনালিভাবে এই ব্যক্তি বেশ কিন্তু ডাউন ফিল করাচ্ছে তাকে, এবং স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছে এই ব্যক্তি। কিং অফ ওয়ান্স অবশ্যই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে, সমঝদারির সঙ্গে ডিসিশান নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। দ্য ডেভিল, আর ডেভিল অ্যাটাকও এই সময় হচ্ছে ফ্রেন্ড। ইউনিয়নের যেহেতু সময় চলছে তো ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর জোরে, তোমাদের সাবধানে থাকো। আর ইমোশন আপ ডাউন করতে পারে এই সময়। আর আজ সকালে এই ব্যক্তি কিন্তু মিরাকেলের জন্য অপেক্ষা করছে, সবই বুঝতে পারছে, সবই ফিলিংস রয়েছে, কিন্তু পরিস্থিতি এমন কিছু রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে যেখানে এই ব্যক্তি তোমার কাছে আসাটা, স্ট্যান্ড নেওয়াটা অনেক বেশি চাপের তার মনে হচ্ছে। মন মস্তিষ্কের বড্ড বেশি ফাইট হচ্ছে, মিরাকেলের জন্য অপেক্ষা করছে এই ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি জীবনে একটা শুরু চাইছো, সরল জীবন একটা চাইছো, আর অতীতকে নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ না। তুমি নিজেকে স্ট্রং রেখেছো, ইনার চাইল্ড হিলিং হচ্ছে তোমার এই সময়। এমন হতে পারে তুমি খুশি আনন্দকে ফিল করার চেষ্টা করছো, তুমি নিজে একজন পাওয়ারফুল সোল, সেটা তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করছো, এবং তুমি একজন ম্যাজিশিয়ান। এই ব্যক্তির সঙ্গে যে বিচ্ছেদ হয়ে গেছে সেই বিষয়টিকে তুমি লেট গো করে দেওয়ার চেষ্টা করো, আর তোমার মনে হয় এই নেগেটিভিটি নিয়ে বাঁচার কোনো প্রয়োজন নেই। বিচ্ছেদ হয়ে গিয়েছে তো বাস ঠিক আছে, একটা সম্পর্ক দুজনের উপর ডিপেন্ড করে, একার নয়। তুমি চাও যে ব্যক্তি যদি ফিরে আসে তো অবশ্যই আমি ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে নেব, এবং তুমি চাইছো যে এই সম্পর্কে যে কোনো উপায়ে সম্পর্কে একটা ব্যালেন্স আসুক। এবং 6 অফ কয়েন্স, তুমি জানো যে ব্যক্তিরকে তুমি যা দিয়েছিলে সবই যেন তোমার মনে হচ্ছে বেকার হয়ে গেছে, পিঠ পিছে প্রচুর চালাকি করেছে এবং তোমার সঙ্গে বেইমানি করে ব্যক্তি চলে গিয়েছিল। তার জন্য তুমি আজকাল ব্যক্তির থেকে কেন, হয়তো এই ব্যক্তি মেল হতে পারে, তো তোমার মনে হয় যে প্রত্যেকটা পুরুষই এমন, আর যদি ফিমেল হয় তোমার মনে হয় প্রত্যেকটা মহিলাই এমন, যে প্রত্যেকেই বা হচ্ছে মেয়েরা সবাই এমন প্রকৃতির। তোমার বিশ্বাস উড়ে গিয়েছে ওই মানুষটির জন্য, এমন কিছু করেছে তোমার মনে হয় সবাই এরকম। তুমি নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো, কনফিউশনে রয়েছে ওই ব্যক্তি কোনো দিন ফিরবে কি না, এবং তুমি স্ট্রং ডিসিশান নিচ্ছ তোমার লাইফ নিয়ে, এবং তোমার মধ্যে একটা গতি এসেছে, জীবনে পরিবর্তন এসেছে, ট্রান্সফর্ম হয়েছ, এবং অনেক কিছু ভাবনা চিন্তা করো এই মানুষটিকে নিয়ে, সম্পর্ক নিয়ে। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়, কি বলতে চাই তোমাকে। নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে, তার মনে হয় ইউনিভার্স মিরাকেল করুক, এই সম্পর্কে নিউ বিগিনিং হোক, নতুন কিছু হোক, সেটাই তোমাকে বলতে চাইছে। কিন্তু নিউ বিগিনিংয়ের জন্য দুজনকেই তো পাশে থাকতে হবে, একা একা নিউ বিগিনিং কীভাবে হবে। সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি, এখানে 8 অফ ওয়ান্স, কমিউনিকেশান। এই ব্যক্তির সম্পর্কের জন্য তোমার সঙ্গে কমিউনিকেশান, প্রায় কিন্তু কমিউনিকেশানের কার্ড রিটার্ন করছে ফ্রেন্ড। হতে পারে তোমাদের দ্রুত কমিউনিকেশান হতে পারে, এবং আমি দেখব এই ব্যক্তি সম্পর্কের জন্য কি করতে পারে।
ফোর অফ শর্টস সেটা কিন্তু বেশ পেনফুল মনে হয়। হয়তো তোমাদের যে স্থিতি রয়েছে তার মনে হয় সম্পর্কে কিছু করা মানেই তার উপরে ভারী কিছু একটা আসতে পারে। তার জন্য সে কিন্তু প্রচুর কষ্ট সহ্য করে নেয়, তারপরও সে চুপচাপ থাকে। কি করা উচিত তোমার? ফাইভ অফ কয়েন্স। তুমি এই যে একাকিত্ব হয়ে থাকা, মানসিক একটা যন্ত্রণা, কেউ কিছু বলে দিলেই অনেক বেশি তোমাকে হার্ট পেন ফিল করায় আজকাল। এই জিনিসগুলো থেকে নিজেকে রিলিজ করো। তুমি কারোর খারাপ করছো না মানেই তুমি শিওর থাকো কেউ তোমার খারাপ করলে ইউনিভার্স বরদাস্ত করবে না। তুমি তোমার উপর ফোকাস রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে এবং লাস্টে কী মেসেজ রয়েছে তোমার জন্য, কি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও আর্থ রয়েছে, এয়ার রয়েছে, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে দুটো বিষয় খুব পজিটিভ ফ্রেন্ড। এখানে তুমি দেখো ফ্রেন্ড যে প্রত্যেকটা এস অফ ওয়ান্স, এস অফ কয়েন্স, এস অফ কাপস, ইউনিভার্স এই সম্পর্কে বিরাট বড় ভূমিকা পালন করছে। তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছ, স্পিরিচুয়াল কোনো জার্নিতে রয়েছ। সোলমেট কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে যেখানে গাইড করছেন এঞ্জেল, যেখানে গাইড করছে ইউনিভার্স এই সম্পর্কে। এই মানুষটিকে কোনো লেসন শেখানো হচ্ছে বলেই হয়তো তোমাকে, মানে তোমার থেকে ব্যক্তিকে ডিটাচে রাখা হয়েছে। তার জন্য এই ব্যক্তি আসতে চেয়েও আসতে পারছে না, ব্লকেজ বানিয়ে রেখেছে ইউনিভার্স। এই ব্যক্তিকে ট্রান্সফর্ম করা হচ্ছে আজকে, তার জন্য এই ব্যক্তি সব বুঝেও আসতে পারছে না। যতক্ষণ না এই ব্যক্তি সেই পয়েন্টে আসা উচিত যেখানে এলে দুজনের ইউনিয়ন হবে, হয়তো সে পর্যন্ত তোমাকে ওয়েট করতে হতে পারে। আর এখানে তুমি শিওর থাকো এই ইনসিডেন্টস হতে পারে বা ইউনিভার্সের জানি না কোনো সংযোগ। লাস্ট পয়েন্টে এসেছে এস অফ ওয়ান্স, এস অফ কয়েন্স, এস অফ কাপস। এ কিন্তু এখনও পর্যন্ত আমি যত রিডিং করেছি এমনটা অসম্ভব। তো ইউনিভার্সও তোমাকে কিন্তু আজকে বার্তা দিচ্ছেন। আজকে অবশ্যই ফ্রেন্ড আজকে সানের এনার্জি রয়েছে, ওয়ানের এনার্জি রয়েছে। তো তুমি আস্থা রাখো ইউনিভার্সের উপরে যে অবশ্যই সম্পর্কে একটা নিউ শুরুয়াতকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে যে নতুন কিছু সব কিন্তু ইউনিভার্সের হাত রয়েছে এখানে, প্রত্যেকটাতে ইউনিভার্স এ হাত রয়েছে। তো শিওর থাকো যে নতুন কিছু শুরুয়াত হতে চলেছে তোমাদের। এই ব্যক্তি যে মিরাকেলের যেন ওয়েট করছে, হতে পারে বড় কোনো মিরাকেল তোমাদের জীবনে ঘটতে চলেছে। আজকে যে রিডিং কিন্তু যথেষ্ট পজিটিভ, সকালে যে বার্তা তোমার জন্য ফ্রেন্ড, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। যে ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে সে কোথাও যাবে না, যে তোমার সে ঠিকই ডিভাইন টাইমে তোমার কাছে চলে আসবে, একদম নেগেটিভের মধ্যে ফাঁসতে যাবে না। এই সময় ডেভিল অ্যাটাক কিন্তু হচ্ছে, আর এমনিতে মাদার গায়ের ভাইব্রেশান কিন্তু লো রয়েছে এই সময়। আর তার জন্য নিজেদের উপর ফোকাস করো, পজিটিভ থাকার চেষ্টা করো। আর ডেভিল অ্যাটাক তার জন্য এই সময় প্রচুর হচ্ছে। চিন্তা ভাবনাকে বদল ঘটাবে না একদম। তুমি চাও তো চুপচাপই থাকো এবং নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো। আর ইউনিভার্সকে সবসময় যেন থ্যাংক ইউ জানাও, যে সব কিছুর জন্য থ্যাংক ইউ। কোনো রকম ব্লেমিং এনার্জি কিছুই রাখার দরকার নেই। যে ব্যক্তি তোমার নয় সে তোমার জন্য অশুভ, যে তোমার জন্য সে অবশ্যই তোমার জন্য শুভ। সেটা ইউনিভার্স ঠিকই বুঝে করেছে এমন ডিসিশান, তার জন্য আস্থা রাখো। ঠিক আছে ফ্রেন্ড? তো যথেষ্ট পজিটিভ একটা মেসেজ, কিন্তু এই ব্যক্তির হালচাল কিন্তু খুব খারাপ আজকে রয়েছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।